ছাত্র রাজনীতি করতে হবে। তারা আসছে তার কারণে এখানে আমাদের অনুপস্থিত ছিল। আমাদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের এই রাজনীতি যদি আমরা না করি, গণতান্ত্রিক উপায় কিন্তু কিছুদিনের পরে ভোট হবে। এই ভোটে তাহলে কারা যাবে? আপনি যাবেন না রাজনীতি করতে, তাহলে ওই রাস্তার টোকাইরা আবার রাজনীতি আসবে। আপনাকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। আপনি তো ঘুরে না দাঁড়ান, আপনার দেশ গঠন হবে না। আমরা আরেকটা বৈষম্যের কথা বলবো। আজকে সারা বাংলাদেশে বেশি নিয়োগ হয়, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন বেশি নিয়োগ হয় না? আজকে আমরা কথা বলতে পারি না। এই জন্যই আমরা পিছিয়ে। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের চট্টগ্রাম থেকে, কিন্তু আজকে আমাদের ভিতরে অনেক বৈষম্য, আমরা কথা বলতে পারতেছি না। আমরা যখন বিসিকে পদত্যাগ করতে বললাম, উনি পদত্যাগ করলো। এরপরে সারা বাংলাদেশে বিসি নিয়োগ হয়, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ হয় না। আজকে সমন্বয়করা কেন এই 3 মাস পর আজকে কেন আলটিমেটাম দিল? তারা যখন মাইক ভাড়া করে কথা বলতেছিল, তারা কেন 2 মাস পরে কেন আমাদের করে না? আমি একজন ছোট আরো শিক্ষার্থী। All time Roma, you are so All time Roma. Taste it, love it. আমার পরিবার আমার দিকে তাকিয়ে, আমার সমাজ আমার দিকে তাকিয়ে, কিন্তু এই যে দুর্বলতার সুযোগ নিয়ে আজকে আমরা এখানে হতাশাগ্রস্ত করতেছি। তার কারণে আমাদের নেতৃত্বের অভাব। যারা এখানে কথা বলছে, আমি বলবো খানতলা রাফি, ওই রাফি যখন মাইক কিনতে যায় ওর ভাড়া ছিল না, আমি দিয়েছি তাকে। আব্দুর রহমান ছিল, আব্দুর রহমান তোমার হাতে আমি টাকা দিয়েছিলাম। অবশ্যই এই আন্দোলনের সবাই সক্রিয়তা আছে। আজকে যারা 5 হাজার করতেছে সমন্বয় বল পরিচয় দিয়ে, তাদের অবদান কি ছিল? তারা কি সাইফুল? তারা কি বুলবুল? তারা আমি বলতে চাই, ওই মাইক ভাড়ার টাকা আমি দিয়েছিলাম, আমি সমন্বয়। এই সমন্বয় পরিচয় দেওয়া বন্ধ করতে হবে। আজকে জেলা উপজেলায় অনেকে সমন্বয় পরিচয় দেয়। সমন্বয় করে পরিচয় থাকবে না, তাহলে ওই ছাত্রলীগের দালাল এবং আওয়ামী লীগের যারা দালাল ছিল তাদের ভিতরে এবং সমন্বয়ের ভিতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পার্থক্য থাকবে না। এই সুফল আমরা পেয়েছি, এই সুফলকে আমাদের ভোগ করতে দিতে হবে। এখন আসে আমাদের রাষ্ট্র পরবর্তী। আজকে আমার ইনবক্সে সবাই বলে মাসুদ তুই বিদেশ যা। আমি বলি আমি বিদেশ কি জন্য যাবো? আমি এই দেশে থাকবো, এই দেশের সন্তান। এই যে আপনার ভিসি নিয়োগটা হচ্ছে না, যেটা এটা ধরেন কখনোই আমরা এখন একটা ইমোশনাল ডিসিশন নিলাম, আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাস থেকে আমরা চাই না, বাদ করে দিই, এই করে দিই, সে করে দিই। পরবর্তীতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মের একটা ফেসিজম ক্রিয়েট হবে। আপনি কখনোই পাবলিক গ্যাদারিংস করতে পারবেন না, তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এবং যে ভ্যাকুয়াম স্পেসটা ক্রিয়েট হবে, এই ভ্যাকুয়াম স্পেসটা কিন্তু টেক ওভার করবে, উনি বলে গিয়েছেন, সামওয়ান XYZ। তাহলে আমাদের ছাত্র রাজনীতি করতে হবে, যে কারণে ছাত্রলীগ ছাত্র রাজনীতি করাইছে, যে কারণে তার উল্টা কারণে। কারণটা কি? ছাত্রলীগ আপনার পরাধীনতার সুযোগ নিছে, আর আমাদের ছাত্র রাজনীতি করতে হবে স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে। তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। আপনি দেখছেন না যে ঢাকাতে পার্লামেন্টে আপনার সংসদে আপনার বাজেট পাস হবে, বাজেট পাস হওয়ার পূর্বে আমরা দেখেছি ছাত্রলীগকে ব্যানার নিয়ে অভিনন্দন জানাইতে দাঁড়ায় গেছে। এরকম হয় নাই? বাজেট পাস হবে 3টা, এদের ব্যানার ছাপানো শেষ হচ্ছে 2:30টা। সে বুঝলাই কিভাবে এই যে বাজেটটা কি ঘাটতি বাজেট না উদ্বৃত্ত বাজেট, কিন্তু সে অভিনন্দন জানাইতে দাঁড়ায় গেছে। অর্থাৎ এই যে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের কখনোই আর আমাদের ক্যাম্পাসগুলোকে দাঁড় বা সুযোগ হওয়ার আমাদের আর তাদেরকে টেন্ডার দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ছাত্র রাজনীতি ছাত্রদের হাতে থাকবে, কোনোভাবেই প্রেসক্রিপটিভ ছাত্র রাজনীতি কখনোই হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। আদারওয়াইজ যেটা হবে ওইটা আপনাদের ভাই উনি খুব সুন্দরভাবে বলে দিয়েছে।